আচ্ছা, আজকে আমাদের সাথে কিন্তু একজন স্পেশাল একজন আছে, আর ডেফিনেটলি বন্ধুরা, ছাত্র জীবনে টিচার্স ডেটা হচ্ছে একটা মেমোরেবল পার্ট। আর হ্যাঁ, যারা সারা বছর অত্যাচার করে তাদেরকে বছরে একদিন ট্রিবিউট দেওয়া একটা আমাদের কাছে মানে হিউজ ব্যাপার, আর হিউজ প্রিপারেশনও বলা চলে। কারণ স্কুল লাইফে টিচার্স ডেটা সত্যি দুর্গাপুজোর প্রিপারেশনের থেকে কম নয়। কারণ তখন ওরকমভাবে কোনো পকেট মানি তো পেতাম না, তো যা করতে হবে নিজেদেরকে ওইভাবে করতে হবে। হ্যাঁ, কার্ড বানানো প্লাস ওই পেপার দিয়ে ফ্লাওয়ার বানানো, কিন্তু সবশেষে মনে হতো যে হ্যাঁ, বাবাকে বলি যে কিছু টাকা দাও তাহলে পেন কিনবো, দিয়ে এইভাবে প্রত্যেকটা বন্ধু মিলে এরকম পেন কিনতাম। আর যখন টিচার্স ডে দিনকে স্যারেদের দিতাম না, হতে পারে স্যারেরা সারা বছর ধরে আমাদেরকে অত্যাচার করে, কিন্তু সেই দিন তাদের চোখে মুখে একটা আলাদাই অনুভূতি ছিল, একটা খুশি ছিল। তারাও বলা চলে ওরকমভাবে অপেক্ষায় থাকতো যে কখন আমরা তাদেরকে দেবো। আর সত্যি বলতে গেলে তখন আমরা বুঝতাম না, কিন্তু বড় হয়ে বুঝি যে হ্যাঁ, তাদের সেই পাওয়াটা কিন্তু সর্বশ্রেষ্ঠ। একজন শিক্ষক শিক্ষিকার কাছে এই টিচার্স ডেটা সত্যি আমরা যতটা এটাকে নিয়ে মানে এক্সাইটেড থাকি না, তারাও সব থেকে বেশি থাকে যে হ্যাঁ, স্টুডেন্টরা তাদেরকে কি দেবে। তো স্কুল লাইফে টিচার্স ডেটা অবভিয়াসলি আমাদের কাছে খুব মেমোরেবল পার্ট হয়। তারপর স্কুল লাইফ শেষ হয়ে গেল তো কলেজ লাইফ, আর কলেজ লাইফে টিচার্স ডেটা বলা চলে ওই এক মাস ধরে প্রিপারেশন নয়, ওই 4th সেপ্টেম্বর মানে আগের রাতের প্রিপারেশন হয়, তারপর সারাদিন ধরে চলে, তারপরে ফাইনালি স্যারেদেরকে কিছু দেওয়া। ডেফিনেটলি হ্যাঁ, আমার তো ভাই মনে আছে, কারণ ডিসিশন নিতেই সবার মানে মাথার ঘাম পায়ে পড়ে গেছে এরকম। কিন্তু ফাইনালি টিচার্স ডে হয়েছিল যখন বিএসসি ফার্স্ট ইয়ারে টিচার্স ডে, ইভেন ফাইনাল ইয়ার থার্ড ইয়ারের টিচার্স ডে তো আরও স্পেশাল ছিল। কারণ অবভিয়াসলি লাস্ট ইয়ার বলে কথা, তো স্যারেদেরকে কিছু স্পেশাল ট্রিবিউট দিতে হবে। টিউশনে স্যারেদেরকে দিয়েছিলাম, অবভিয়াসলি একটা হিউজ মোমেন্ট ছিল। তখন ড্রয়িং বানানো অনেক কিছু করেছিলাম, আমার কাছেও খুব স্পেশাল ছিল। তারপরে যখন যাদবপুরে মাস্টার্সে তখনও টিচার্স ডে হয়েছিল, সেটাও খুব স্পেশাল। যে হ্যাঁ, সেটাও আবার আরেক নেক্সট লেভেলের, যে সারা রাত জেগে একটা ড্রয়িং বানানো। কারণ তার আগে ডিসিশন হচ্ছিল যে কিছু একটা গিফট দেওয়া হবে, কিন্তু লাস্টে আর মাথায় কিছু আসেনি, তো সব শেষে শুভমকে ধরো এরকম ব্যাপার। আর ওই টাইমে এরকম ছিল যে সপ্তাহের শুরুতে একটা করে অ্যাসাইনমেন্ট পেতাম আমরা, তারাই দিত মানে বাঁচ দেওয়ার মতো, ওরকমই 30টা করে প্রবলেম থাকতো। তো শেষ সপ্তাহের শেষে সাবমিট করতে হবে, মানে ওইরকম ফ্রাইডে করে। কিন্তু অত চাপ ছিল, প্লাস ওই টাইমে একটা প্রজেক্ট স্টার্ট হওয়া, তো তার মাঝখানে এরকম ছবি আঁকা, সারা রাত জেগে প্রিপেয়ার করা, ফ্রেমিং করা, পেপার দিয়ে সব কিছু করে পরের দিন সকালবেলা উঠে প্রিপারেশন একটা আলাদাই লেভেল। আর সত্যি বলতে গেলে আজকে যেন মনে হয় যে হ্যাঁ, আমি যেহেতু একাডেমিক লাইনে এঙ্গেজ, তো টিচার্স ডেটা আমার কাছে যেন হ্যাঁ প্রত্যেক বছরই কিছু না কিছু হয়। কিন্তু যারা ধরো এরকম হয়তো জবে চলে গেছে, তো তারা একটা ফিল করে, মিস করে সেই মোমেন্টটাকে। তো আমার মনে হয় যে তোমাদেরও কিন্তু ফিল করা দরকার। যারা এখন স্কুল লাইফে রয়েছে, তোমাদের হয়তো মনে হবে যে কি টিচার্স ডে এত এক্সাইটমেন্ট, জাস্ট অনলাইনে অর্ডার করে দেবো কিছু কার্ড কিছু পেন দিয়ে দেবো এরকম। কিন্তু এই যে প্রিপারেশনটা, এই যে কার্ড বানানো, এই যে একটা মানে একটা আলাদা অনুভূতি হয়। আর ডেফিনেটলি আমরা শুধুমাত্র যে টিচার্সদেরকে ট্রিবিউট দেবো তাই নয়, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাকেও আমরা ট্রিবিউট দেবো ওই দিন। তো সত্যি বলতে গেলে টিচার্স ডেটা অবভিয়াসলি স্টুডেন্ট লাইফ আর টিচার্স ডে একটা আলাদাই কানেকশন থাকে। আচ্ছা, যেহেতু আমরা টিচার্স ডের কার্ড বানাবো ছোটদের জন্য, তো আমাদের কি কি লাগবে প্রথমে বলে দিই। তো প্রথমেই লাগবে হচ্ছে কার্ড বানানোর জন্য একটা কার্ড। না, তোমরা চাইলে কার্টিস পেপারকেও ভাঁজ করে করতে পারো। সেক্ষেত্রে যদি তোমরা ছোট কার্ড করো তাহলে ছোট করে বানাবে, নয়তো বড় করেও ভাঁজ করে বড় পেপার দিয়েও করতে পারো। অথবা তোমাদেরকে বলবে তোমরা এরকমভাবে কার্ড কিনে নিতে পারো, ক্রাফট শপে পাওয়াই যায়। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এই কার্ডের উপর হ্যাপি টিচার্স ডে লেখার জন্য তোমরা ইউজ করতে পারো স্কেচ পেন, অথবা তোমরা ইউজ করতে পারো অয়েল প্যাস্টেল কালার। তবে অয়েল প্যাস্টেল কালার এখানে কাজে লাগবে, আমরা ইউজ করব। তার থেকে শুরু করে যেটা মেন কাজে লাগবে, কারণ আমরা এই কার্ডটা করব হচ্ছে থাম পেন্টিং এর মাধ্যমে, তো তার জন্য লাগবে হচ্ছে ওয়াটার কালার অ্যান্ড ব্রাশ। কারণ আমার মনে হয় যে একটুখানি এক্সাইটমেন্ট বিল্ড করা দরকার ছোটদের মধ্যে, যে হ্যাঁ এরকমভাবে কাজটা করছি। হ্যাঁ, এটা ঠিক যে যারা এই কাজটা হেল্প করবে মানে অভিভাবকদের, তাদের তো প্রচুর জ্বালা হবে যে ধরে ধরে কাজ করানো। তবে যদি খুব সিম্পলভাবেও করাতে চান আপনার বাচ্চাদেরকে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, কিছু সিম্পল ড্রয়িংও করা যেতে পারে। যে হ্যাঁ, এরকম একটা ব্ল্যাক বোর্ড রয়েছে, তাতে হ্যাপি টিচার্স ডে এরকমভাবে লেখা, নিচে কিছু বুক রয়েছে, পেন পেন্সিল রয়েছে, সেটাও সবথেকে ভালো হয়। আরও যদি ক্রিয়েটিভ বা একটুখানি যদি অন্যরকম করা যায় তাহলেও করতে পারেন। স্যার ম্যামের এরকম একটুখানি ক্রিয়েচার লাইক একটুখানি ফিগার করে দিলেন, নিচে স্টুডেন্ট রয়েছে, তো এরকম একটা স্পেশাল ফিল দেবে না।
এরকমভাবে করলে ভালো লাগবে। আর বাচ্চাদেরকে না এনজয় করানো দরকার, নাকি হ্যাঁ এরকমভাবেই ছবি আঁকো, তো একটা ইন্টারেস্ট জোগানোটা দরকার। তো এইভাবে আমরা এই কাজটা করব। তো আচ্ছা, আজকে আমাদের সাথে কিন্তু একজন স্পেশাল একজন আছে, আর ডেফিনেটলি ও বলেছে যে আমি এবছর টিচার্স ডেতে স্যারেদেরকে কিছু দেব, তো আমি কার্ড বানাবো। তো আমাকে তো মানে ধরে রেখে দিয়েছিল। আচ্ছা বলো তোমার নাম কি বলো? ওই টিচার সাহা। I read to upper nursery D and St. James School. পুরো মুখস্থ লাইন বলে দিয়েছে, ইন্ট্রোডাকশন কমপ্লিট। তো আজকে ও হ্যাঁ ওই কার্ডটা বানাবে। ও তো মানে আমাকে তো টানাটানি করবে না, আমি ওকে একটুখানি দেখিয়ে দেবো। আর আজকে আমরা করবো হচ্ছে থাম পেইন্টিং। ওর খুব ইন্টারেস্ট এরকমভাবে টিপে টিপে। আর ওয়াটার কালার আমাকে বলছে তুমি কি জল দিয়ে রং করো, আমাকে করতেই দাও না, আমাকে কি সমস্ত এরকম লম্বা লম্বা মানে অয়েল প্যাস্টেলের কথা বলছে। কিন্তু যাই হোক, আজকে আমি ওকে একটুখানি দেখাবো, ওয়াটার কালার সম্বন্ধে একটুখানি বোঝাবো, আর বেশি কিছুই না। তো আজকে ও টিচার্স ডে কার্ড বানাবে, প্রথম টিচার্স ডে। হ্যাঁ ডেফিনেটলি ওর লাইফে প্রথম টিচার্স ডে। আমি অলরেডি বললাম যে টিচার্স ডে একটা খুবই বড় ইমোশন স্টুডেন্ট লাইফে। তো ওর এটা শেখা দরকার, ওর বোঝা দরকার যে টিচার্স ডের যে একটা যে ইমোশন সেটা বিল্ড করা দরকার। তো আজকে ওকে এই ফিলটা দেবো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এবার আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এই কার্ডের ভেতরে পেন্সিল দিয়ে ফার্স্টে হ্যাপি টিচার্স ডে লিখে নিতে হবে। কারণ পেন্সিল দিয়ে করলে কী হবে যে পরে যখন কালার দিয়ে করব তখন কোনো ভুল হবে না। তো এখানে দেখছো যেমন আমরা ভেতরে হ্যাপি টিচার্স ডে লিখে দিয়েছি, আর তারপরে আমরা কার্ডের সামনেটায় আমরা এরকমভাবে আউটলাইন করেছি। হ্যাঁ কেন করছি সেটা যখন কালার করবে আমার ভাগ্নে তখন বুঝতে পারবে। তো এরকম দেখতে পাচ্ছি ইভেন ভেতরেও আমরা এরকম ছোট ছোট সার্কেল করে দিয়েছি 4টে। এবার আমার ভাগ্নে শুরু করলো কাজ। তো প্রথমে তো ও যেটা করছে দেখতে পাচ্ছ, স্কেচ পেন দিয়ে ভেতরে হ্যাপি টিচার্স ডেটা লিখছে। তো আস্তে 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 লিখছে। তো তোমরা ডিফারেন্ট কালার দিয়ে লিখতে পারো, আমি অলরেডি বললাম যে তোমরা অয়েল প্যাস্টেল দিয়েও লিখতে পারো। অ্যান্ড এই কার্ডের যে এনভেলপটা সেখানেও হ্যাপি টিচার্স ডে এরকমভাবে লিখে নিয়েছে দেখতে পাচ্ছ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এবার ও কালার দেওয়া শুরু করেছে। এখানে যেমন দেখতে পাচ্ছ ও এখানে ব্রাউন কালারটাকে ইউজ করছে। তো তোমরা এরকমভাবে কালার করতে পারো, কারণ এখানে যে আমরা ফ্লাওয়ারটাকে করব থাম পেন্টিং করে, তো তার যে মানে কুড়ির যে পোর্শনটা, তো সেখানটা আমরা এরকমভাবে ব্রাউন দেবো। আর তার নিচে দেখতে পাচ্ছ আমরা গ্রিনটাকে ও ইউজ করছে। তারপরে এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে ও দেখতে পাচ্ছ বাইরেরটা যে বর্ডারের যে পোর্শনটা ওখানটায় ও ক্রিমসন রেডটা ইউজ করছে। তো আস্তে আস্তে ও কাজটা করছে, তোমরাও এরকমভাবে বাড়িতে আস্তে আস্তে কাজটা করো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ঢুকবো হচ্ছে থাম পেন্টিংয়ের পার্টটা, যে আমরা এই যে ফুলের যে পাপড়িগুলো সেগুলোকে আমরা এরকমভাবে করব। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এনভেলপের ওপরে আমরা এরকম একটা ফার্স্টে ফ্লাওয়ারটা করব। তো কীভাবে করবো আর আপনারা কীভাবে করাবেন যারা অভিভাবকেরা যারা করাবে নিজের বাচ্চাদেরকে, তো সেটা ভালোভাবে দেখে দেখে করতে হবে। তো প্রথমে অবভিয়াসলি আমরা ওয়াটার কালার দেখতে পাচ্ছ নিয়েছি। তো ওয়াটার কালারটাকে প্রথমে এরকমভাবে ব্রাশে করে এরকম নিয়ে নিতে হবে, একটুখানি জল নিয়ে নিতে হবে। তাতে কী হবে যে হ্যাঁ ভালোভাবে জলটা দিলে কী হবে যে কালারটাকে লাগানো যাবে হাতের ওপর। তো এবার আমরা কীরকম করবো যে আমরা থামে এরকমভাবে কালারটাকে ফার্স্টে দেবো। আচ্ছা একটা আঙুলটা ক্যামেরায় আসেনি, কিন্তু আমরা যখন লাগাচ্ছি সেটা ক্যামেরায় এসছে, ঠিক আছে। তো এরকমভাবে দেখতে পাচ্ছ এরকমভাবে প্রথমে থামে লাগিয়ে দিতে হবে। তো এরকমভাবে দিয়ে এর ওপর আস্তে আস্তে এরকমভাবে চেপে চেপে করতে হবে। তো ও তো যদি এখন হাতে ব্রাশ ধরে তাহলে যে মানে কার্ডের ওপর বসানোর জায়গায় ও আমার মুখে বসিয়ে দেবে। তো তাই জন্য ওর হাত ধরে ধরেই করাতে হচ্ছে। তো এরকমভাবে ও আস্তে 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 করছে। তো এইভাবে ফার্স্টে আমরা এনভেলপের ওপরে এই ফ্লাওয়ারটাকে করছি, তারপরে আমরা কার্ডে যাব। তো এরকমভাবে দেখতে পাচ্ছ আস্তে 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 করছে। তো এইভাবে তোমরাও করবে, তাহলে দেখবে খুবই ভালো লাগবে, একটা অ্যাট্রাকটিভ লাগবে এনভেলপের ওপরটায় করলে। এরপরে আমরা ঢুকবো হচ্ছে কার্ডের ভেতরে। তো তোমরা যেরকম কালারের ফ্লাওয়ার করতে পারো। তো ওর ইচ্ছে হঠাৎ করে জাগলো যে ইয়েলো করবে, তো চলো ইয়েলো দিয়েই শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আস্তে 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 এরকমভাবে করছে, আমাকে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ঠিক আছে আস্তে আস্তেই করতে হবে। তো ও তো লাফিয়ে 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 লাফিয়ে, ওকে হ্যান্ডেল করা যে ভয়ঙ্কর ব্যাপার আর কি বলবো। তো আস্তে 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 করছে। এবার হয়ে গেল, ফুলটা তো হয়ে গেল। এবার লিফগুলো করতে হবে। তো লিফগুলোর জন্য আমরা এখানে গ্রিন কালারটা ইউজ করছি, ডিপ গ্রিনটা। তো এরকমভাবে আস্তে 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 করছি। নর্মালি আমরা ওখানটা তো প্যাস্টেল দিয়ে করে দিয়েছিলাম। এবার আমরা সাইডগুলোকে ভাবলাম যে চলো এরকমভাবে কিছু একটা করা যাক। তো এরকমভাবে আমরা অরেঞ্জ কালারটা ইউজ করছি, অন্য কোনো কালার দিয়েও করতে পারো। এবার
কার্ডের ভেতরে একটা সাইডে তো আমরা হ্যাপি টিচার্স ডে লিখে দিয়েছি, দিয়ে ফ্রম দিয়ে তোমার নাম লিখে দেবে, আর অপর সাইডটায় আমরা যেটা করব সেটা হচ্ছে এরকমভাবে কিছু ফ্লাওয়ার করে দেবো, তাহলে ভেতরটা খুব ভালো লাগবে। তোমরা চাইলে অন্য কিছুও করতে পারো, কিছু লেখাও লিখতে পারেন আপনারা যদি কার্ডের মধ্যে লিখতে চান, তাহলে ওরকমও। তবে আমার মনে হয় যে যেহেতু এটা বাচ্চাদের কার্ড, তাই জন্য বেশি কিছু লেখাটা ঠিক নয়, জাস্ট হ্যাপি টিচার্স ডে লিখে দিল, ঠিক আছে। অ্যান্ড দেন এই সাইডটা একটুখানি আমরা এরকমভাবে ফ্লাওয়ার করে দিলাম, এরকমভাবে দেখতে পাচ্ছ 4টে করেছি। দেন আমরা এরকমভাবে লিফগুলো করছি, এরকমভাবে আস্তে 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 করে, ও যে আস্তে আস্তে করছে না সেটা বোঝাই যাচ্ছে। তো এরকমভাবে আমরা করে দিলাম, অ্যান্ড দেন আমাদের ডান হয়েই গেছে এরকমভাবে আস্তে আস্তে। এবার সাইডেও আমরা এরকমভাবে কিছু একটা করে দিলাম, তো জাস্ট একটুখানি অ্যাট্রাকটিভ দেখানোর জন্য, অন্যরকমভাবেও করা যেতে পারে, জাস্ট অ্যাট্রাকটিভ দেখানোর জন্য আমরা এরকমভাবে করে দিলাম। আর দেন আমাদের কার্ডটা পুরোপুরি শেষ হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এরকমভাবে সামনের দিকে ফ্লাওয়ার রয়েছে, তারপরে এনভেলপে আমরা ফ্লাওয়ার করে দিয়েছি, দিয়ে হ্যাপি টিচার্স ডে করে দিয়েছি, আর দেন ভেতরে আমরা এরকমভাবে ফ্লাওয়ার এরকমভাবে করে দিয়েছি। তো এরকমই সিম্পল করে তোমরাও কার্ড বানাও আর টিচার্স ডেতে এনজয় করো। সো গাইজ, আজকে আমরা একটা খুবই সিম্পল টিচার্স ডে কার্ড বানালাম। বেসিক্যালি এটা ছোটদের জন্য, আর হ্যাঁ আরও বেশ কিছু এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, তোমরা ওগুলোও ট্রাই করতে পারো। তবে হ্যাঁ, থাম পেন্টিংটা খুবই ইন্টারেস্ট জাগে বাচ্চাদের মনের মধ্যে, যেমন ওর তো জেগেইছে, ও তো খুব খুশি হয়েছে করে, খুশি হয়েছে তো আজকেও করলো। আর হ্যাঁ, আমি বলবো যে অভিভাবকদেরকে বলবো যে এরকমভাবে নিজেদের বাচ্চাদেরকেও এনকারেজ করুন, কারণ শুধুমাত্র ছবি আঁকলেই চলবে না, এই ইন্টারেস্টগুলো জাগানো দরকার। আর বেসিক্যালি এই যে টিচার্স ডে, কারণ টিচার্স ডেটা না আজকের জেনারেশনের কাছে কোথায় কি, মানে অনলাইনে কার্ড আনিয়ে নিলাম বা কিছু গিফট আনিয়ে নিলাম, ব্যাস দিয়ে দিলাম এরকম। কিন্তু আমরা স্কুল লাইফে যে এনজয়টা করেছি, যে হ্যাঁ সেই কার্ড বানানো, সেই পেন দেওয়া, একটা আলাদাই ফিল। হ্যাঁ, স্কুল লাইফ থেকে যখন কলেজ লাইফে যাব তখন তো অবভিয়াসলি সেই সমস্ত ইন্টারেস্ট ধীরে ধীরে চলে যায়, কিন্তু আমার মনে হয় যে এই জেনারেশনের মধ্যে ওটা থাকা দরকার। তাই জন্য ওকে আজকে এইগুলোর রিয়েলাইজেশন করালাম, তাই জন্য এইভাবে কার্ড বানানো সমস্ত কিছু। ওই যে এনজয় করেছে, ও আমাকে বলছিল যে আমিও টিচারদেরকে কিছু দেবো, তো কিছু করাও। তাই আমি বললাম যে চলো কার্ড বানানো যাক। তো কার্ড আমরা বানিয়েছি, তো এরকমভাবে ও তো এনজয় করবেই টিচার্স ডেকে। আমি বলবো যে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবেই এনজয়মেন্টটা দিন, এই এনকারেজমেন্টটা করুন, যে হ্যাঁ টিচার্স ডের যে ফিলটা, যে স্কুলে স্যারেদেরকে হ্যাপি টিচার্স ডে করা, কার্ড দেওয়া তো একটা স্পেশালিটি। কারণ এই জেনারেশন বা ফিউচার জেনারেশন হয়তো এটা আর বুঝবেই না, তাদের মনে হবে যে হ্যাঁ একটা জাস্ট কার্ড কিনে দিলাম হয়ে গেল। কিন্তু এই যে বানানোর যে একটা ইন্টারেস্টটা, ও যে মানে এই যে বলছে যে তুমি এত এত ভিডিও করো, আমাকে একটুখানি ভিডিওতে ঢোকাও, তো ওকে ঢুকিয়েছি। ঠিক আছে, তো দেখো তোমার ভিডিও হচ্ছে। তো এরকমভাবে আজকের এপিসোডটা এইভাবে। আর হ্যাঁ, স্পেশাল ব্যাপার অবভিয়াসলি যে আমার এই চ্যানেলটা 5 বছর, আর 2019 এই চ্যানেলটা বানিয়েছিলাম, আর 2019 ও হয়েছিল। তো এটা একটা খুবই স্পেশাল যে এই চ্যানেলটাও 5 বছর, আর ও 5 বছরে তুমি তো 5-এ পৌঁছাচ্ছ। তো এখন কত তোমার? 4। হ্যাঁ, ওর এখন 4, এখনো জাস্ট কয়েক মাস বাকি রয়েছে, এই যা। তো এটাই হচ্ছে একটা স্পেশালিটি, যে ওর মানে আলাদাই এনকারেজমেন্ট তো নেক্সট লেভেলে থাকেই। তো এটাই আমি ইন্টারেস্ট তো আলাদাই লেভেলে দেয়। তো এইভাবেই আজকের ভিডিওটা শেষ করছি। আর হ্যাঁ, নেক্সট এপিসোডে দেখা হবে। হ্যাঁ, ও হয়তো থাকবে না, ও আসবে যখন আবার 10 বছর হবে তখন আসবে। তো এইভাবেই সবাইকে বলবো যে টিচার্স ডেকে ফিল করো, যারা ছোটরা তাদেরকে বলবো যে এই এনকারেজমেন্টটা নাও, ইন্টারেস্টটা নাও, একটা আলাদাই ফিল আসবে। খুব গরম বোঝাই যাচ্ছে, কারণ পাখা নিভিয়ে যেহেতু ভিডিও করছি, তাই বেশিক্ষণ আর টানবো না। তো দেখা হবে নেক্সট এপিসোডে।